আচার্য চাণক্যের মতে যদি আপনি খুব সাদাসিধে হন তাহলে এটা আপনার জন্য একদমই ভালো নয়। কারণ যদি আপনি জঙ্গলে যান তাহলে দেখতে পাবেন যে সোজা দাঁড়িয়ে থাকা গাছগুলোকে সবার আগে কেটে ফেলা হয়। তার জন্য যদি আপনাকে এই দুনিয়ার সফলতা পেতে হয় তাহলে আপনাকে একটু আধটু চালাকি করতেই হবে, তা না হলে এই দুনিয়ায় বেঁচে থাকা আপনার জন্য কঠিন হয়ে যাবে। বেশি চালাকির প্রয়োজন নয় ঠিকই, কিন্তু যদি আপনি একটু আধটু চালাকি শিখে শক্তিশালী হয়ে যান তাতে ক্ষতি কি? শুধু অন্যের ক্ষতি না করলেই হলো। মনে রাখবেন যে আপনাকে চালাক হতে হবে, কিন্তু এই কারণে চালাক হতে হবে না যে অন্য কাউকে বোকা বানাবি, বরং এই কারণে চালাক হবেন যাতে অন্য কেউ আপনাকে বোকা বানাতে না পারে। সেই কারণে আজ এই ভিডিওতে আপনাদের আচার্য চাণক্যের বলা এমন কয়েকটি নীতির ব্যাপারে বলবো যেটা আপনার জীবনে খুবই কাজে আসবে। তাই এই ভিডিওতে বলা কথাগুলো অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন, এবং যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বটনে প্রেস করুন এই রকম আরো অনেক নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করে দেবেন। আচার্য চাণক্যের প্রথম নীতি অনুসারে আমাদের কখনোই নিজের গোপন কথা অন্য কাউকে বলা উচিত নয়। মনে রাখবেন যে আপনি যদি কাউকে আপনার কাছের মনে করে আপনার গোপন কথা বলেন তাহলেও সে কাউকে না কাউকে আপনার গোপন কথা অবশ্যই বলে ফেলবে এবং বলবে যে অন্য কাউকে না বলতে। এইভাবে গোপন কথা সবাই জেনে যায়। আপনারা আশা করি রাবণের মৃত্যুর পিছনে বিভীষণের হাত কতটা ছিল সেটা জানেন। রাবণের নাভিতে অমৃতকুণ্ডের ব্যাপারটা প্রভু রামকে বিভীষণই বলেছিলেন, যার ফলে প্রভু রাম রাবণকে বধ করতে সক্ষম হয়েছিলেন। এই কারণে আপনাদের কখনোই আপনার গোপন কথা নিজের লোককেও বলা উচিত নয়, কারণ গোপন কথা বলে দিলে আর কখনোই সেটা গোপন থাকে না, আর সময়ের সাথে সাথে আপনার সেই গোপনতার সুযোগ অনেকেই নিতে পারে, যার ফলে আপনি নিজের বিপদ নিজেই ডেকে আনবেন। তাই সাবধান, কখনোই কাউকে ভুল করেও নিজের গোপন কথা বলবেন না, কারণ আজ যে আপনার মিত্র আছে কালকে যে সে আপনার শত্রু হয়ে যাবে না সেটা কে বলতে পারি। 2. আচার্য চাণক্যের নীতি অনুসারে যদি সাপ বিষধর নাও হয় তাহলেও তাকে নিজেকে দেখাতে হবে যে সে বিষধর, কারণ যদি সে এরকমটা না করে তাহলে তার পক্ষে বেঁচে থাকা কঠিন হয়ে যাবে। অর্থাৎ যদি আপনি প্রয়োজনের থেকে বেশি সততা দেখানোর চেষ্টা করেন তাহলে এটা আপনার জন্যই একটা বড় বিপদ হতে পারে। তাই আপনার দুর্বলতাগুলোকে শুধু আপনিই জানবেন, আপনার শত্রুরা নয়। ফলে কিছু জায়গায় আপনার দুর্বলতা থাকলেও আপনাকে দেখাতে হবে যে আপনি কতটা সবল, এতে আপনারই উপকার হবে। 3. আচার্য চাণক্যের তৃতীয় নীতি অনুসারে যদি দুষ্টু ব্যক্তি হঠাৎ করে আপনার সাথে ভালো ভালো কথা বলতে শুরু করে ও আপনার প্রশংসা করতে শুরু করে তাহলে আপনার সতর্ক হয়ে যাওয়া উচিত। আপনি একটা বাঘকে যতই ট্রেনিং দিন না কেন, বাঘ তার হিংসাত্মক স্বভাব কখনোই ছাড়তে পারে না। তাই যদি কোনো দুষ্টু স্বভাবের ব্যক্তি হঠাৎ আপনার সাথে ভালো ভালো কথা বলতে শুরু করে এবং আপনার প্রশংসা করতে শুরু করে তাহলে তৎক্ষণাৎ সাবধান হয়ে যাওয়া উচিত, কারণ হতে পারে যে তার কোনো একটা চাল বা মিষ্টি মিষ্টি কথা বলে আপনাকে কথার জালে ফাঁসিয়ে আপনার দ্বারা কার্যসিদ্ধি করতে চাই বা আপনার ক্ষতি করতে চাই। তাই দুষ্টু লোকের ব্যবহারে যদি হঠাৎ পরিবর্তন আসে তাহলে আপনার সতর্ক হয়ে যাওয়া উচিত। 4. আচার্য চাণক্যের চতুর্থ নীতি অনুসারে কখনোই অতি সেবা করবেন না। অতিরিক্ত কোনো জিনিসই খারাপ। যেমন আপনারা মহাভারতে দেখেছেন যে গুরু দ্রোণাচার্য একলব্যের কাছে তার আঙুল চাওয়ায় একলব্য তার আঙুল কেটে গুরু দ্রোণাচার্যের হাতে দিয়েছিলেন। এটা হলো অতি সেবার একটি উদাহরণ। তাই আমাদের অতি সেবা করা একদমই উচিত নয়, এতে নিজেই বিপদে পড়ার ভয় থাকে। 5. আচার্য চাণক্যের পঞ্চম নীতি অনুসারে একজন লোভী ব্যক্তিকে আপনি টাকা দিয়ে জিততে পারেন,
একজন অহংকারী ব্যক্তিকে আপনি মিথ্যা আনুগত্য দেখিয়ে জিততে পারেন। একজন বোকা ব্যক্তিকে আপনি তার হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে জিততে পারেন, কিন্তু একজন সত্যিকারের ভালো ব্যক্তিকে জিততে হলে আপনাকে শুধু সত্যির আশ্রয় নিতে হবে। 6. আচার্য চাণক্যের ষষ্ঠ নীতি অনুসারে যদি আপনার ব্যবসায় কোনো ক্ষতি হয়ে যায় বা আপনার পারিবারিক কোনো সমস্যা থাকে, তাহলে সে কথা কখনোই অন্য কারো সাথে আলোচনা করবেন না। অনেকে বলে যে দুঃখ ভাগ করে নিলে দুঃখ কমে। এটা অবশ্যই সত্য, কিন্তু সেটা কিছু সময়ের জন্য। কিন্তু দীর্ঘ সময়ের জন্য কাউকে আপনার অসুবিধার কথা বলা আপনার জন্য একটা বড় বিপদ হতে পারে, কারণ আজকের দিনে কেউ কারোর দুঃখকে ভাগ করে নিতে চায় না। উপরন্তু লোক আপনার প্রবলেমগুলোকে আপনার দুর্বলতা বানিয়ে আপনাকে সবার সামনে ছোট করতে পারি, সবার সামনে আপনাকে নিয়ে হাসাহাসি করতে পারি, কারণ বহু মানুষ তো আপনার দুঃখের কথা শুনে নেবে, কিন্তু সেটা আপনার দুঃখ ভাগ করার জন্য নয়, অন্য কারোর সাথে আপনার বিষয় নিয়ে গল্প করার জন্য। তাই নিজের অসুবিধার কথা নিজের মধ্যেই রাখুন। 7. আচার্য চাণক্যের শেষ এবং সপ্তম নীতি অনুসারে আপনাকে কখনোই এই 3টি কাজে লজ্জা পাওয়া উচিত নয়। প্রথম, শেখার সময়, দ্বিতীয়, খাবার খাওয়ার সময় এবং তৃতীয়, ব্যবসা করার সময় বা টাকা পয়সা লেনদেনের সময়। যদি আপনি শিখতে লজ্জা পান তাহলে আপনি অজ্ঞ থেকে যাবেন। যদি আপনি খেতে লজ্জা পান তাহলে আপনি শারীরিকভাবে দুর্বল থেকে যাবেন। আর যদি আপনি ব্যবসা ও পয়সার লেনদেনে লজ্জা পান তাহলে আপনি আর্থিকভাবে দুর্বল থেকে যাবেন। সেই কারণে আমাদের এই 3টি জায়গায় কখনো লজ্জা পাওয়া উচিত নয়। বন্ধুরা, এই নীতিগুলির মধ্যে আপনারা কোনটা মেনে চলেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।